সামনে আরো দুর্গম পথ পাড়ি দিতে হবে। কারণ আমরা কিন্তু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসিনি। এদেশের জনগণ যদি তাদের ভালোবাসার ভোট দিয়ে আমাদেরকে সিক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, তাহলে না হয় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবো, তাই না? কিন্তু তার আগে যে অপশক্তিগুলো আজকে মাথাচাড়া দিয়ে উঠছে, বিভিন্ন কায়দায় আমাদের মাঝে এসে দাঁড়াচ্ছে, এদেরকে রুখে দিতে হবে। কাদের? এই মা বোনদের। কারণ মা বোনরা কিন্তু শুধু ঘরে থাকে না, মা বোনরা কিন্তু রাজপথেও নেমে আসে। আপনাদেরকে সক্রিয় থাকতে হবে এই অশুভ শক্তির বিরুদ্ধে, যাতে এই অশুভ শক্তি আর দ্বিতীয়বার মাথাচাড়া দিতে না পারে। আর একটি কথা হলো, আপনারা দেখেছেন আবু আলী ইউসুফ খান টিপু মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব। সেটি শুধু মহানগর বিএনপি না, সে কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, সে কিন্তু ছাত্র দলের রাজনীতি করেছে, সে শ্রমিক দলের রাজনীতি করেছে। তারপরে আজকে দেশ নায়ক তারেক রহমান তাকে ভালোবেসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব করেছে। আজকে যেসব লোকেরা কাপুরুষের মতো হামলা করে পিছন থেকে, পিছনের দরজা দিয়ে তার উপর হামলা করেছে আমাদের যে ভাইদের উপরে, তীব্র নিন্দা করছি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর মহিলা দল। আপনাদেরকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, যদি আপনাদের সাহস থাকে আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে আপনারা রাজপথে আসেন। কেউ তো আপনাকে বাধা দেয়নি, তাহলে আজকে কেন তার উপরে হামলা হবে? হামলা কেন হবে? কেন হামলা হয়েছে বন্ধুরা জানেন? কারণ সে দলকে ভালোবাসে, দল প্রিয় মানুষ, দল পাগল মানুষ। অতএব আওয়ামী লীগের এজেন্টরা চাচ্ছে কিভাবে এই শক্তিকে নস্যাৎ করে দেয়া যায়। অতএব আবু আলী ইউসুফ খান টিপুর শক্তিকে যদি নস্যাৎ করে দেয়া যায়, তাহলে মহানগর বিএনপি দুর্বল হবে, আর মহানগর বিএনপি দুর্বল হবে, ওই আওয়ামী লীগের অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। এই জন্য অতএব আমি আজকের এই মিলাদ মাহফিল থেকে তার সুস্থতা কামনা করছি। সে গুরুতর অসুস্থ, তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করেছে আমাদের আরেকজন নারায়ণগঞ্জ থানা বিএনপি সংগ্রামী সভাপতি মাসুদের উপরে যে অত্যাচার করেছে, আমাদের আরেক ছোট ভাই মুন্না আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেন আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো? এখন আমরা তো 17টি বছর অন্যায়ের বিরুদ্ধে করেছি আন্দোলন। এখন আমাদের সামনে একটা সুন্দর দিন, এই দিনটাকে আমরা যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশের মানুষের মাঝে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। এটা আপনারা জানেন, স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতাটা ধরে রাখাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অতএব আমাদেরকে এই বাংলাদেশে বাহিরের অপশক্তি যাতে আমাদের এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিমিত না করতে পারে, মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারে, অতএব সেই অপেক্ষায় আমরা। ইনশাল্লাহ তারেক রহমান অবশ্যই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে এদেশের জনগণের মাঝে। কারণ আপনারা জানেন তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় তাকে মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো যেহেতু খারিজ হয়েছে, ইনশাল্লাহ সে বাংলাদেশের মাটিতে বীরের বেশে ফিরে আসবে। আপনাদের আজকে যারা দোয়া এবং মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর মহিলা দলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ 10টা পুরুষ একটা নারীর সমান, একজন নারী ঘর থেকে বেরিয়ে আসা অনেক কষ্টকর। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে, দিলারা মাসুদ ময়নার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমার কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি এসে উপস্থিত হয়েছেন, আমার মহানগর মহিলা দলের সভাপতি এসেছে, রূপগঞ্জ ইউনিয়নের মহিলা দলের থেকে এসেছেন। আপনারা যারা এই সুদূর জায়গা থেকে এসেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে একটাই কথা বলবো, কলমের জোর অনেক বড় জোর। মিথ্যা সংবাদ কখনো প্রকাশ করবেন না, যেটা সত্য সেটাই করবেন। আজকে অনেক হলুদ সাংবাদিকরা কিন্তু পালিয়ে গেছে। কেন পালিয়েছে? তারা অনেক শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে। কেন হয়েছে? যেসব শিক্ষক, যেসব সাংবাদিক এই পেটোয়া বাহিনী সরকারের, এই অত্যাচারী সরকারের হাত ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছিল, তারাই কিন্তু অত্যাচারিত হচ্ছে। ভালো শিক্ষক, ভালো সাংবাদিক তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে না। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা। কারণ আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একদলীয়কে ধ্বংস করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ইনশাল্লাহ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাথা উঁচু করে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্রীয় আসনে বসিয়ে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মহানগর মহিলা দল
এবং জেলা মহিলা দল এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দল সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান ফিরে আসবে বাংলাদেশে অবশ্যই বীরের বেশে। এখন সমাপনী বক্তব্য রাখবেন এই